আজ শুক্রবার, কর্মব্যস্ত মানুষের সাপ্তাহিক ছুটির দিন। রোদ ঝলমলে সুন্দর একটা সকাল। তবে সুন্দর শব্দটা বড়ই আপেক্ষিক, কারণ সব সুন্দর সবার জন্য সুন্দর হয়ে আসে না। এই যেমন শীতলের কথাই ধরা যাক। আজ তার সকালটা শুরু হয়েছে জেলখানার বন্দি দশায়। এখানে বাবা নেই, মা নেই, নেই প্রাণপ্রিয় পুরুষটিও। অথচ গতকাল সকালটাও তার জন্য অন্যরকম ছিল। পরিবারের আদরে মেয়ে হয়ে সবার আদরে সময়ও কাটিয়েছিল সে। অথচ আজকে তার অবস্থান ভিন্ন, পরিস্থিতি ভিন্ন। কে জানত, ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে বদলে যাবে জীবনের গতিপথ, ভেঙে যাবে স্বপ্ন। এখানে আসার পর থেকে কেন জানি তার মনে হচ্ছে জেলের দেয়ালগুলো তাকে দেখে উপহাস করে হাসছে, ফিসফিসিয়ে বিদ্রূপ করছে। শীতল নামটা বদলে দিয়ে খুনি নামে ডাকছে। সে অবশ্য তাতে লজ্জা কিংবা ভয় পাচ্ছে না, বরং ভালোই লাগছে। কারণ সে জানে এই সমাজের মানুষের চোখে খুনি আসামি অপরাধী হলেও যা করেছে ভাইকে বাঁচাতে করেছে, বোনের মুখে হাসি ফোটাতে করেছে, করেছে অনাগত অতিথির জন্য, করেছে একজন মায়ের জন্য যিনি কোলে বুকে করে তার সন্তানকে মানুষ করেছেন, করেছে চৌধুরী বাড়ির সব জীবন্ত ফুলগুলোকে একই ডালে ফুটিয়ে রাখতে। সেখান থেকে একটা ফুলকে হারিয়ে ফেললে বাগানের সব সৌন্দর্য হারিয়ে যাবে, শূন্যতা গিলে খাবে বাকি ফুলগুলোকে। তাছাড়া নতুন অতিথিকেও জানানো দরকার, বাবা মানে বিশাল বটবৃক্ষ, সন্তানকে বিপদ আপদ থেকে রক্ষা করার জীবন্ত দেয়াল। শুধু এইটুকু বোঝানোর জন্য হলেও ভাইয়াকে যে বাঁচতেই হবে। সে অবশ্য জানেই না নতুন অতিথি আগমনের কথা, শুধু সেই না, বাড়ির কেউই জানে না। শীতল নিজেও জানত না, যদি না পরশুরাতে বোনের কাছে শুতে যেত। শুদ্ধ না থাকলে কেন জানি ঘুম আসে না তার। একা শুলে আবোল তাবোল কী সব চিন্তা মাথায় ঘুরপাক খায়। চোখের সামনে নীলরঙা দুটো চোখ ভাসতে থাকে। মনে হয় কেউ তাকে ফলো করছে, কেউ তাকিয়ে থেকে হাসছে তার দিকে। কিয়ারাকে মিস করে, তাদের স্মৃতিগুলো মনে পড়ে। নিজেকে খুব অপরাধী মনে হয়। শুদ্ধ বাইরে থাকলে বুকের ভেতরটা ভয়ে কুঁকড়ে থাকে। তার বয়স অল্প, তবে জীবনে যেসব সমস্যা পার করছে ভয়টা আজকাল জেঁকে বসেছে।